আল্লাহর একজন নবী ছিলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সময়ের লোকেরা সমকামিতার মতো জঘন্য গুনাহের মধ্যে লিপ্ত ছিল, জঘন্য কাজের মধ্যে লিপ্ত ছিল। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার স্ত্রী ছিল তাদের সহকারী, মানুষকে গুনাহ করার জন্য সাহায্য সহযোগিতা করত। আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতার মাধ্যমে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালো, তোমার কওমের উপর ভয়ঙ্কর আযাব আসতে যাচ্ছে, তুমি তোমার পরিবারকে নিয়ে এখান থেকে চলে যাও, গ্রাম ছেড়ে চলে যাও। তবে হ্যাঁ, সামনে আগানোর সময় পিছনে ফিরে তাকানো যাবে না। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পরিবারকে নিয়ে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। কিন্তু ওনার স্ত্রীর দিলের মধ্যে ওনার কওমে লোকেদের জন্য চটপট করছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল পিছনে ফিরে তাকানো যাবে না। ওনার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করে পিছনে ফিরে তাকালো, আর সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিনের গজব ওনার স্ত্রীর উপরও নাজিল হলো। সঙ্গে সঙ্গেই জীবন্ত পাথরের মূর্তি হয়ে গেল। আজও সে মূর্তি ওই জর্ডানে মৃত নদীর কিনারায় দাঁড়িয়ে আছে। ইউটিউবে সার্চ দেন, নেটে সার্চ দেন, এখনো পাবেন। আল্লাহু আকবার। নবীর স্ত্রী হওয়ার পরেও আল্লাহর গজব থেকে রেহাই পায় নাই, ছাড় পায় নাই। আজকে যারা বলেন আমার সন্তান আলেম হয়েছে, কি হয়েছে, আমার সন্তান আলেম হয়েছে, আমি নামাজ না পড়লেও সমস্যা নেই, যাকাত না দিলেও সমস্যা নেই, যাকাত না দিলেও সমস্যা নেই, হজ না করলেও সমস্যা নেই, আমার সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, মৃত্যুর পর আমার সন্তানে দোয়া করবে, এই দোয়াতেই আমি পার পেয়ে যাব, আমার সন্তানই আমাকে জান্নাতে নিয়ে যাবে। যারা এই কথা বলেন তারা লক্ষ্য করুন, নবীর স্ত্রী হওয়ার পরেও আল্লাহর আযাব থেকে রক্ষা পায় নাই, সেও ধ্বংস হয়ে গেছে। এই জন্য নিজের আমল নিজেকেই করতে হবে, আমার আমল আমাকে করতে হবে, আমার নামাজ আমাকে করতে হবে, আমার নামাজ আমাকে আদায় করতে হবে, আমার যাকাত আমাকে দিতে হবে। মৃত্যুর পর আমার কবরের মধ্যে আমার ছেলে আসবে না, আমার মেয়ে আসবে না, আমার কবরে আমাকে যেতে হবে, একা যেতে হবে, একা থাকতে হবে, আমাকে থাকতে হবে, একা থাকতে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই জন্যই বলি মুসলমান বাবাজিরা, ভাইরা, সবাই আল্লাহর দিকে আসো, একটু আল্লাহর দিকে দিলটা নরম করো।